আইপিএল ২০২৪ ৫৭তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে অনেক রদবদল হয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব আইপিএল এর সর্বশেষ পয়েন্ট টেবিল সম্পর্কে। সর্বশেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ। লখনৌ সুপার জায়ান্টস ২০ ওভার শেষে ৪টি উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। জবাবে সানরাইজ হায়দ্রাবাদ ১৬৭ রান করে কোনো উইকেট না হারিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে, অর্থাৎ ১০ নম্বর রয়েছে গুজরাট টাইটান্স। তারা ম্যাচ খেলেছে ১১টি, ৪টিতে জয়। তাদের পয়েন্ট হচ্ছেন ৮ পয়েন্ট। তাদের রিকোয়েড রান রেট হচ্ছে -১.320। পয়েন্ট টেবিলের ৯ নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা ম্যাচ খেলেছে ১২টি, ৪টিতে জয়। তাদের পয়েন্ট হচ্ছেন ৮ পয়েন্ট। তাদের রিকোয়েড রান রেট হচ্ছেন -0.212। পয়েন্ট টেবিলের ৮ নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস। তারা ম্যাচ খেলেছে ১১টি, ৪টিতে জয়। তাদের পয়েন্ট হচ্ছেন ৮ পয়েন্ট। তাদের রিকোয়েড রান রেট হচ্ছেন -0.187। পয়েন্ট তালিকায় ৭ নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা ম্যাচ খেলেছেন ১১টি, ৪টিতেই জয়। তাদের পয়েন্ট হচ্ছেন ৮ পয়েন্ট। তাদের কারেন্ট রিকোয়েড রান রেট হচ্ছেন -0.149। পয়েন্ট টেবিলের ৬ নম্বরে রয়েছেন লখনৌ সুপার জায়ান্টস। তারা ম্যাচ খেলেছেন ১২টি, ৬টিতেই জয়। তাদের পয়েন্ট হচ্ছেন ১২ পয়েন্ট। তাদের কারেন্ট রিকোয়েড রান রেট হচ্ছেন -0.769। পয়েন্ট টেবিলের ৫ নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালস। তারা ম্যাচ খেলেছেন ১২টি, ৬টিতেই জয়। তাদের পয়েন্ট হচ্ছেন ১২ পয়েন্ট। তাদের কারেন্ট রিকোয়েড রান রেট হচ্ছেন -0.316। পয়েন্ট টেবিলের ৪ নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংস। তারা ম্যাচ খেলেছেন ১১টি, ৬টিতেই জয়। তাদের পয়েন্ট হচ্ছেন ১২ পয়েন্ট। তাদের কারেন্ট রিকোয়েড রান রেট হচ্ছেন +0.700। পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। তারা ম্যাচ খেলেছেন ১২টি, ৬০টিতেই জয়। তাদের পয়েন্ট হচ্ছেন ১৪ পয়েন্ট। তাদের কারেন্ট রিকোয়েড রান রেট হচ্ছেন +0.407। পয়েন্ট টেবিলের ২ নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। তারা ম্যাচ খেলেছেন ১১টি, ৮টিতেই জয়। তাদের পয়েন্ট হচ্ছেন ১৬ পয়েন্ট। তাদের কারেন্ট রিকোয়েড রান রেট হচ্ছেন +0.476। পয়েন্ট টেবিলের ১ নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা ম্যাচ খেলেছেন ১১টি, ৮টিতেই জয়। তাদের পয়েন্ট হচ্ছেন ১৬ পয়েন্ট। তাদের রিকোয়েড রান রেট হচ্ছেন +1.453।